বালিচকে নেমে বাস থেকে স্টেশনে চলে এসেছি। একটু পরেই ট্রেন আছে 7:35-এ। অপেক্ষা করছি। আর এই যে ঋষভের বাবাই একটু খাবার কিনে নিল, চপ মুড়ি, তারপরে ছোলা সেদ্ধ। একটা ট্রেন চলে গেল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা বসেই থাকলাম, এরপরেই আমাদের ট্রেন চলে আসবে। এই যে ট্রেন চলেও এসেছে, উঠেও পড়েছি। ঋষভ খুব ভিড়, খুব ভিড়। আর এত ভিড়, সিট পেলাম, আমি একটা সিট পেয়েছিলাম। এত গরম লাগছিল, তাই এই দরজার সামনে এসে একটু দাঁড়িয়েছি, ঋষভকে ধরে রেখেছি। আর ও কিছুতেই তার হাতটা টিপে ধরতে দেবে না। আমি বারবার ওকে বলছি যে সামনের দিকে যেও না। আর ওকেও তো গরম লাগছে, তাই ও আমার শাড়িটা ধরে দাঁড়িয়ে আছে। যাওয়ার সময়ও ট্রেনে করেই গেছিলাম, আর আসার সময়ও ট্রেনে করেই ফিরছি। কারণ আজ রবিবার, যেহেতু মানে দশগ্রাম থেকে হাওড়া বা ধর্মতলার জন্য কোনো থ্রু বাস নেই। থ্রু বাস থাকলে বাগনানে নেমে তারপর আমতার জন্য বাস টাস করতাম, তাই ট্রেনে করেই আসতে হলো। এই ব্রিজটা ক্রস করলে খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় জলটা দেখলে। ট্রেনের মধ্যে দুজনে একটু ফটো তুলে নিলাম। এই যে বাগনান ঢুকবো, বাগনান ঢোকা মানেই কলা গাছ, আর এই কলা গাছ প্লাস জবা গাছ প্লাস পদ্ম ফুলের গাছ দেখেই চিনতে পারবেন যে বাগনানের কাছাকাছি চলে এসছেন। এসবকে বারবার দেখাচ্ছিলাম যে ওটা। এই যে বাগনান থেকে নেমেও পড়লাম, আমতার জন্য বাস ধরে নিয়েছি। বাসেও অসম্ভব ভিড়। আজ রবিবারে কেন এত ভিড় জানি না। বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি, জানালার সাইডে সিট পেয়েছি আমতা থেকে এবারে বাড়ির জন্য, উদয়নারায়ণপুরের জন্য। এখনও বাস পেয়েছি, তারপর টোটোয় করে বাড়ি ফিরলাম। খুব কষ্ট হলো, রোদের মধ্যে খুব কষ্ট হলো।